এর থেকে ঘুরে আসার পর দুটো স্যান্ডউইচ কিনেছিলাম, দেখেছিল ওটা ও ঘরের লোকেদের জন্য নিয়ে এসেছিলাম। আমরা তো বাইরে খেয়েছি, ওরা তো খায়নি। তো এইদিকে দেখো অনেকগুলো ঘুগনি ভেজানো ছিল, তোমরা দেখেইছো। তো আমার বরমশাই একটু কিমা এনে দিয়েছিল, মাংসের কিমা দিয়ে ঘুগনিটা করছিলাম, বেশ কষা কষা করে ঘুগনিটা বানিয়ে ফেলেছিলাম। তো শরীরটা এতটাই খারাপ ছিল না, একটু নুনটা বেশি হয়ে গেছিলো। 3 জায়গায় বেড়ে ফেলেছি, নিচের আমাদের আর আমাদের বাড়িতে একটু দেবো। আর এই যে মুরগির ডিমগুলো দেখো সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি, এত সুন্দর খেতে ছিল না কি বলবো। তো আমার ভাই এসেছিলো, দেখতেই পারবে। আমার ভাই, আমি, বাবান আর ওর বাবা 4 জনে হাফ হাফ করে খেয়েছি। আর মুরগির, আর দেখো এই যে মাথায় তেল দিচ্ছি, পুরো অর্ধেক তেলের বোতল পুরোটাই আমি দিয়ে দিয়েছি মাথায়, এতটা পরিমাণে। এই যে আমার ভাই, এটা আমার 9 মাসির ছেলে, আমার 5টা মাসি তোমাদের আগেই বলেছিলাম, আর 2টো পিসি। আর ছোটো পিসি মারা গিয়েছে, যে পিসিকে দেখেছিল এটা আমার বড় পিসি। আর আমার 5 মাসি, আর এটা 9 মাসির ছেলে। আর আমাদের খুব ভালোবাসে, আমরাও ওকে খুব ভালোবাসি, সব ভাই বোনেদেরকে এরকম ভালোবাসি। তো এসেছিলো, দেখো খাওয়া দাওয়া করে ফেললো, কেক করে এসে এবারে গল্প করার টাইমে এবার গল্প করছে। কাজ করতে করতে অবস্থা পুরো কাহিল। তো এই যে মিষ্টি জিনিস আমার কাছে না নেই, এটা বেলের শরবত, অসাধারণ, কোনো কথা হবে না। মাথায় দেখো ভর্তি তেল, এতটাই শরীর খারাপ লাগছিল। আমার ঘুরতে গেলে না কোথাও শরীর খারাপ লাগে, প্রচণ্ড পরিমাণে শরীর খারাপ লাগে, এই কারণে ঘুরতে বেরোতে পারিনি। মানে নিয়ে যাবে কি, যে নিয়ে যাবে তার চিন্তা। তো এরকম, যাই হোক, তার জন্য কি বেরোবো না? বেরোতে তো সবারই ইচ্ছা করে। এরকম মাথা পাতা প্রচণ্ড যন্ত্রণা করবে, মাথা ঘোরাবে, তার জন্য গাদাখানেক তেল দিয়েছি। আজ বৃহস্পতিবার, মাথা ঘষার কোনো চান্স নেই, কালকেও বসে। তো চলো, টাটা। সব সময় তো এক হই না, আমরা যখন ভাই বোনেরা একসাথে হই এইরকমভাবেই গল্প করি, মানে টাইমটা ঠিক থাকে না। তো যাই হোক, আজ বৃহস্পতিবার, পরের দিন তো দেখো বা প্রভুদের হলুদ বস্ত্র ছাড়িয়ে লাল বস্ত্র পরিয়ে দিলাম। আর ওই কানেরটা দেখতেই পাচ্ছ, এটা বাবার নিয়ে এসেছিলো দীঘার থেকে গোপু ভাইয়ের জন্য। আর এদিকে দেখো কাচাকুচিগুলো যাবো উপরে মিলতে, সব কাজবাজ হয়ে গেছে। তো আর আবার সাড়ে কটা বাজে, 2:30 বাজে, বাবান আসেনি। তো আমার কাজবাজ হয়ে গেছে, ভাত, ডাল সিদ্ধ, লেবু আর এই মাংস নিয়ে এসেছি। এটা আমার শ্বশুরমশাই করেছিল, এই রান্নাটা অসাধারণ হয়েছিল মাংসটা। তো বাবান এই দিক দিয়ে স্কুল দিয়ে চলে আসলো, বাবানকে দিয়ে দিলাম খেতে। তো এবার ও খেতে বসবে। আর সন্ধ্যাবেলায় সবার জন্য একটু চা করেছিলাম। আর দেখো সকালবেলা দাদাভাই নিয়ে এসেছিলো পাউরুটিটা, আমি খাইনি, আমি বেলের শরবত খেয়েছিলাম, ওটা রাখা ছিল, ওটা সন্ধ্যাবেলায় খেয়েছি। নিচে দিয়ে দেবো, কারণ বৃহস্পতিবার আমার শ্বশুরমশাই থাকে, সবাই থাকে, তাই নিচে গিয়ে চাটা দিয়ে আসি। আর এদিকে সন্ধ্যেও দিয়ে নিলাম। আর এদিকে দেখো, এটা দিদির বাড়ির মুরগির ডিম, 3টে দিয়েছিল মা রান্না করে। তো আমরা তো আগের দিন খেয়েইছি, তাই জন্য নিচে 2টো দিয়েছি আর আমাদের উপরে একটা রেখেছি। কারণ আগের দিন তো 2টো ডিম হয়েছিল, 2টো ডিমই বাবানকে দিয়ে দিয়েছিল শাশুড়ি মা, তাই আমি আবার 2টো ডিম নিয়ে দিয়ে দিলাম, কারণ আমরা আগের দিন খেয়েছি, তারা তো খাইনি, তাই জন্য দিয়ে দিলাম। আর এই ডিমটার থেকে আমাদের ডিমটা বেশি সুন্দর ছিল, লাল পুরো কুসুমটা, আর এটার কুসুমটা ছিল পুরো সাদা। আর এদিকে দেখো শ্বশুরমশাই জুতো এনে দিয়েছে আমাকে, দাদাভাইকে, বাবানকে। তো যখনই এরকম যায় প্রায়ই এনে দেয়, কিছু না কিছু নিয়েই আসে। তো এটা বড়বাজারে যখন যাই নিয়ে আসে। তো সানগ্লাস নিয়ে এসেছিলো, এগুলো রেখে দেবো, আমাদের যা আছে, যদি কোথাও যখন ঘুরতে টুরতে যাব তখন লাগবে, এখন আর সব কিছু বার করে লাভ নেই। আর রাত্রিরে ছিল শুটকি মাছ, ডাল। আজকের মতো সবাইকে টাটা।